বলছেন, জান্নাতে যাওয়ার সংবাদ দিয়েছেন। কোন কাজ করলে? আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি মানুষের চলাচলের রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু দূর করে দেয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। অর্থাৎ যদি আপনার সামনে রাস্তার উপরে কোনো ডাল পড়ে থাকে, কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, যদি ওই বস্তুটা, ওই ডালটা, ওই বিষয়টা মানুষকে কষ্ট দেয়, এমন একটি কাজ আপনি যদি সেটা সরিয়ে দেন, আমি যদি সরিয়ে দেই, আল্লাহর নবী বলছেন তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহর নবী বললেন জান্নাতে যাবে। কিন্তু আজকে আপনার আমার সমাজের এমন বেহাল দশা, এমন অবস্থা, রাস্তার উপরের যেই কষ্টদায়ক বস্তু তো সরানোর দূরের কথা, সরকারি রাস্তা কেটে 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 জমিনের ভিতরে এমন ভাবে জমিন বড় করছে, আর জমিন বড় করছে, আবার রাস্তার উপরে বেড়া দিয়ে দিয়েছে। এমন কি অবস্থা যে রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া যায় না, অথচ রাস্তা কিন্তু সরকারের। কার রাস্তা? কথা বলেন না কেন? কার রাস্তা? সরকারের রাস্তা কেটে নিয়ে নিজের জমিন বড় করে, আর রাস্তা দিয়ে গাড়ি যায় না। এরকম আছে না? খালি এটা না, এই যে ধানের বিয়ের আলে বা যে কাতি থাকে, এইগুলো কাতির ভিতরে কি করে? গাছ লাগাই দেয়। আল কেন ছোঁছে? আল ছোঁয়ার নিয়ম কেন? কারণ আমার জমি রয়েছে, আর এক ভাইয়ের জমি রয়েছে, সে ওদিক দিয়ে যাবে, তার ফসলের ক্ষেত নিয়ে আসবে। মানুষের ভিতরে এত হিংসা, এত অসভ্যতা, বর্বরতা চলে এসেছে যে সামান্য একটা আল রেখে তার মধ্যে আবার গাছ লাগায়। তাহলে কোথায় আপনার আমার ঈমান? কোথায় আপনার আমার পাওয়ার? কোথায় আপনার আমার ইসলাম? ইসলাম তো আপনাকে শিক্ষা দেয় ভালো কাজ করতে। তাহলে আপনি যে আপনার জমিনের আলের উপরে ওই যে বিদেশি ঘাস লাগিয়ে রাখছেন, কেন বিদেশি ঘাস আপনি লাগালেন না? কে বলেছে আপনাকে? জান্নাত আল্লাহ নবী দিতে চায়, আল্লাহ দিতে চায়, আর আমরা জান্নাতে প্রতিবন্ধক হয়ে রাস্তা আরো বন্ধ করে দিই, ঠিক কিনা? সম্মানিত দেখুন, এই মর্মে আরো কয়েকটা হাদিস রয়েছে। আল্লাহ নবী বলছেন, এরপরে আনাবি হুরায়রা কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাররা রাজুলুন মুসলিমিন বিশাউকিন, একটা মানুষ, একটা মুসলিম ব্যক্তি, কি ব্যক্তি? কথা বলবেন, মুসলমান। আল্লাহ এখানে ইহুদি, খ্রিস্টান, অমুসলিম কারো কথা বলে নাই। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, মাররা রাজুলুন মুসলিমিন বিশাউকিন, একটা মুসলিম ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি, হতে পারে নারী, হতে পারে পুরুষ, হতে পারে ছোট, হতে পারে বড়। আল্লাহ নবী বলছেন, একজন মুসলিম ব্যক্তি একটা রাস্তা দিয়ে অতিক্রম করছিল, এমত অবস্থায় রাস্তার উপরে একটা কাঁটা পড়লো। কি পড়লো? কাঁটা। বড়ির গাছের কাঁটা চেনেন? বড়ির গাছের কাঁটা, বেলের কাঁটা, লেবুর কাঁটা, সামান্য একটা বিষয়, মাত্র এইটুকু একটা বস্তু, এই কাঁটা পড়লো। আর ওই ব্যক্তি বলছে, লা উমিতান্না হাযা শাওকা, আমি অবশ্যই অবশ্যই এই কাঁটাকে রাস্তা থেকে সরিয়ে দেব। কি করবে? সরিয়ে দিবে। দেখুন তার মুসলিমের পাওয়ার কত। বলছে এই রাস্তাকে আমি সরিয়ে দেব, এই কাঁটাকে সরিয়ে দেব। এরপরে বলছেন, লা ইয়াদুররু রাজুলান মুসলিমান, যাতে কোনো মুসলিমের ক্ষতি না হয়, যাতে কোনো মুসলিমের অপরাধ না হয়, কষ্ট না হয়। আল্লাহ নবী বলছেন, ফাগফিরা লাহু, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলে সুবহানাল্লাহ নাকি? তাহলে বললেন কাঁটা দিয়ে সরিয়ে দেয়, তারা তা ক্ষমা করে। ফাগফিরা লাহু, প্রথম হাদিসে বললেন যে জান্নাতে যাওয়ার আমল হচ্ছে রাস্তাতে কষ্টদায়ক বস্তু সরানো, আর দ্বিতীয়টা বললেন তাকে ক্ষমা করে দেওয়া হলো। তাহলে রাস্তার উপর মশলা মাখায়, এর সময় কোনো অসুবিধা। কিন্তু যারা বছরের পর বছর দীর্ঘদিন ধরে রাস্তার উপর বিভিন্ন কাজ করে, অনেকের সময় দেখা যায় রাস্তার প্রয়োজন হয়, কিন্তু রাস্তায় কাজ করতে হলে আপনাকে কয়েকটি বিধান মানতে হবে। এক নম্বর, যেই রাস্তা যদি আপনার প্রয়োজন হয় সেখানে আপনার দৃষ্টিকে অবনত রাখতে হবে। এক। দুই নম্বর, মানুষের কষ্ট না হয় এমন কোনো কাজ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ নবী বলছেন যে একজন মুসলিম, আল মুমিনু মারাতু আখিহি ইযা রা ফিহা আইবান আসলাহু, তাহলে বলছিলাম প্রত্যেকটি ভালো কাজ সাদাকা। তার মধ্যে একটা গেল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ছাড়ালে আপনার আমার সাদাকা হবে।
এরপর আল্লাহ রাসূল বলছেন একজন মুমিন একজন মুসলিম অপর ভাই ভাই, একজন মুমিন অপর মুসলিমের আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। ইজা ফিহা আইবা, যখন কোন ব্যক্তির ভিতরে কি দেখবে? ত্রুটি দেখবে, দোষ দেখবে, অপরাধ দেখবে, ভুল কোনো কাজ দেখবে, তাহলে সে ব্যক্তিকে সংশোধন করে দেবে। কি করবে? সংশোধন করবে। তো এই সংশোধন করার ক্ষেত্রে আবার এমন সংশোধন করিয়েন না যাতে তার মান সম্মানটাই নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলছিলেন প্রত্যেকটি ভালো কাজ সাদাকা। এরপরে আল্লাহর নবী বলছেন লা তুকসিরুদ দাহিক ফাইন্নাকা তাসদিহকা তুমিতুল কলব। আল্লাহর নবী বলছেন আমার উম্মত শুনে রাখো, তোমরা বেশি বেশি হাসবে না, বেশি বেশি হাসলে তোমাদের অন্তর মরে যায়। আল্লাহর নবী অপর হাদিসে আবারও বলছেন মাররা রাহতিন মিন আসহাবিহি তারা ইয়াজহাকুনা ওয়া ইয়াতাহাদ্দাসুনা। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী যাচ্ছেন একদা একটা দলের পাশ দিয়ে, এক জায়গায় রাস্তায় কিছু লোক বসেছিল, সেখানে আল্লাহর নবী যাচ্ছিলেন, পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এমত অবস্থায় ইয়াজহাকুনা, তারা হাসছিল, আবার কারো কথা বলছিল। আল্লাহর নবী বলছেন লাউ আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লা যাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। আল্লাহ নবী বললেন আমি যা জানি, আমি মুহাম্মদ যা জানি, যদি তোমরা জানতে তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে। এই কথা শোনার পরে আল্লাহ নবী চলে গেলেন। এরপরে ওই ব্যক্তিরা কান্নাকাটি শুরু করে দিল। তাহলে দেখুন রাসূলের প্রতি সাহাবীদের কেমন আনুগত্য ছিল আর কেমন কাজ করার তারা মন মানসিকতা ছিল। কিন্তু বলতে হয় আজকে বর্তমান সময়ে আমাদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, আজকে আমরা জুলুম করি, অন্যায় করি, অত্যাচার করি। এর মর্মে আল্লাহ নবী বলছেন যে মান দাল্লা আলা খায়রিন, যে ব্যক্তি ভালো কাজ করবে, যে ব্যক্তি কল্যাণের কাজ করবে, আল্লাহ নবী বলছেন ফালাউ মিসলু আজরি ফাইলিহি। যদি কোনো ব্যক্তিকে একটা ভালো কাজের নির্দেশ দেওয়া হয়, আমলের কথা বলা হয়, সেই কথা শোনার পরে ওই ব্যক্তি যদি কি করে, ওই কাজটা করে, ওই কাজ করলে আমি যেই কাজ করব, আমার কথা শুনে ব্যক্তি যে ভালো কাজ করবে, ওই ব্যক্তি কাজ করার কারণে যেই সওয়াব পেয়েছে, যেই নেকি পেয়েছে, হুবাহু ওই নেকি আপনার আমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আর যদি মান দাইলা দলালা, কেউ যদি অন্যায়ের দিকে ডাকে, ভুল পথে ডাকে, অনিসলামের কাজের দিকে ডাকে, তাহলে আল্লাহ নবী বলছেন যদি ওই ব্যক্তির ডাকে সাড়া দিয়ে 10 জন মানুষ যদি এই পাপ কাজ করে, একজন মানুষ যদি পাপ কাজ করে, ওই একজন মানুষ যেই পাপ করেছে, ওই 10 জন মানুষ যেই পাপ করেছে, ওই 10 জনের যেই পাপ হয়েছে, ওই পাপটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় লিখবে। আস্তাগফিরুল্লাহ। তাহলে ইসলাম হচ্ছে আপনাকে আমাকে সাদাকা করা শেখায়।